হ্যালো, আসসালামু আলাইকুম। মাই ফেভারিট কুকিং আপনাদেরকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে সঠিক মাপ ঠিক রেখে পারফেক্টভাবে সাবুদানার পুডিং তৈরি করে দেখাবো। তো চলুন দেখি না যে এই পুডিংটা আমি কীভাবে বানিয়েছি। তো ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপ দিয়ে দিবেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো সাবুদানা পুডিং তৈরি করার জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে সাগু নিয়েছি। তো সাগুটা আমি এখন সেদ্ধ করে নেব। তো সাগুটা আমি একদম ভালোভাবে বেছে নিয়েছি, এটাতে যাতে কোনো প্রকার ময়লা না থাকলে আপনারা চাইলে সাগুটা ধুয়ে এটা সেদ্ধ করে নিতে পারেন, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে। তো আমি না ধুয়ে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি। তো সেদ্ধ করার জন্য আমি আগে থেকে পানি ফুটতে দিয়েছি। তো ফুটন্ত পানির মধ্যে আমি সাগুদানাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি সেদ্ধ করে নেব। আর সাগুদানাটা সেদ্ধ হতে প্রায় 6 থেকে 7 মিনিটের মতন সময় লাগবে। এখন এই ফাঁকে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তো ক্যারামেল তৈরি করার জন্য এখানে একটা পাতিলের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। সাথে এখানে আমি হাফ চামচ থেকে অর্ধেক পরিমাণে দিয়ে দিব ঘি। এখানে ঘিয়ের পরিমাণটা একদম অল্পই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তো দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিয়ে ক্যারামেলটা তৈরি করব। আর প্রথমে এটা আমি নাড়ব না। আর ক্যারামেলটা তৈরি করার সময় কিছু পরিমাণে ঘি দিলে এই পুডিংটা থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তো আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে এখানে হাফ চা চামচ পরিমাণে পানি দিয়েও এই ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন, ঘি না থাকলে। তো আমি এখন একটু নেড়ে দিচ্ছি। আর ক্যারামেলটা তৈরি করার সময় চুলার হিট একেবারে বাড়িয়ে দিয়ে ক্যারামেলটা তৈরি করা যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে আর তিতা লাগবে। তো সুন্দর একটা কালার করে ক্যারামেলের কালার আসলে আমি চুলাটা বন্ধ করে দেব। তো আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো চুলাটা বন্ধ করে এটা আমি সাথে সাথে যে বাটিতে পুডিংটা সেট করব ওই বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি বাটিটাতে নিয়ে বাটিটা আমি একটু একটু ঘুরিয়ে এটাতে আমি সেট করে নেব। আর যেহেতু এটাতে আমি একটু পরিমাণে ঘি দিয়েছি, তাই এটাতে সেট হতে একটু সময় লাগবে। তো এটা আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে এটা আমি পুরো বাটিতে এই ক্যারামেলটা আমি লাগিয়ে নিচ্ছি। তো পুরো বাটিতে আমি ক্যারামেলটা লাগিয়ে নিলাম। এখন এই বাটিটা আমি এক সাইডে রেখে দিব। তো আমার সম্পূর্ণ নিচে বাটিটার নিচে ক্যারামেলটা একদম ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর ওদিক দিয়ে আমি যে সাগুদানাটা সেদ্ধ বসিয়েছি, সাগুদানাটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা ছাঁকনিতে এই সাগুদানাটা আমি ছেঁকে নিচ্ছি। তো সাগুদানাটা আমি ছেঁকে নিয়ে এটাতে আমি একটু ঠান্ডা পানি দিয়ে এটা আমি একটু ধুয়ে নেব, তাহলে সাগুদানাটা একটার সাথে একটা ভালোভাবে লাগবে না। আমার সাগুদানাটাও একদম ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে। তো অবশ্যই আমাদের ফিল্টারের পানি দিয়ে এটা ধুয়ে নিতে হবে। তো এটা আমি ফিল্টারের পানি দিয়ে এই সাগুদানাটা একটু ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি, যাতে এটা সাগুদানাটা তাড়াতাড়ি ঠান্ডা হয় আর একসাথে জমাট না বাঁধে। এখন আমি পুডিং তৈরি করার জন্য এখানে একটা বোলের মধ্যে আমি 4টা ডিম ভেঙে নিলাম। তো আমি 4টা ডিম দিয়ে আজকে পুডিংটা বানিয়ে দেখাবো। তো এখানে আমি 4টা ডিমের পরিমাণে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি এটাতে সাগুদানা দিব, তাই এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব। আর সাগুদানা না দিলে এখানে 4টা ডিমে 4 টেবিল চামচ চিনি দিলে একদম পারফেক্ট হয়। তো সাগুদানাটা কিছুটা মিষ্টি টেনে নেবে, তাই এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে ডিমটার সাথে একদম ভালোভাবে মিশিয়ে নেব, যাতে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আর যেহেতু আমি এটাতে সাগুদানা দিব, তাই এখানে আমি একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর সাগুদানা না দিলে এটাতে কোনো লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি হাফ চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে আপনারা সামান্য পরিমাণে এলাচ গুঁড়োটাও দিতে পারেন। এখানে আমি 4টা ডিমের পরিমাণে এখানে আমি দুধ দিয়ে দিব 2 কাপ পরিমাণে। তো আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এই ডিমটা একদম ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি একদম ঘন 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। আর দুধটা আমি আগে থেকে জাল করে এটা আমি ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম। তো অবশ্যই এখানে দুধটা ঠান্ডা দুধ দিতে হবে। এখন আমি সাগুদানাটা দিয়ে দিলাম, দিয়ে এটা একদম ভালোভাবে মিশিয়ে আমি যে বাটিতে পুডিংটা সেট করব ওই বাটিতে আমি নিয়ে নিচ্ছি। তো এই মিশ্রণটা আমি ঢেলে দিব। তো এটা আমি আজকে রাইস কুকারে পাতিলে এই পুডিংটা তৈরি করব। তো আমি রাইস কুকারে
একটা পাতিলের মধ্যে আমি পানি ফুটতে দিয়েছি। এখন পানিটা ফুটে ওঠার পরে এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন স্ট্যান্ডের উপরে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এটার উপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে এটা আমি উপরে ঢাকনাটা দিয়ে দিব। তো আমি পুডিংটা ঢেকে দিলাম। এখন আমি রাইস কুকারের ঢাকনাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা রাইস কুকারের মধ্যে যে একটা ছিদ্র থাকে, ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি একটা কাগজ দিয়ে। এখন এটা আমি 15 মিনিট ভাপ দিয়ে নেব। 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। আর এটা 15 মিনিটের বেশি লাগে না, আর লাগলেও মানে বড় জোর এটা 20 মিনিটের মতন লাগতে পারে। তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে উপরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। তো অবশ্যই টুথপিকের সাহায্যে চেক করে নেবেন হয়েছে কি না। টুথপিকটা ক্লিন বের হলে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। তো আমার টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে এটা আমি ঠান্ডা করে নেব। তো আমি প্রথমে নামিয়ে এটা ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে কেটে আপনাদের পরিবেশন করে দেখাবো। আর এই পুডিংটা ফ্রিজে রেখে ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে আসলাম। এখন এটা আমি কেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর এই পুডিংটা সত্যি খেতে অনেক বেশি মজার হয়েছিল। আর আমার এই পুডিংটা একদম পারফেক্ট হয়েছে, এটা কোনো ব্যাঙ্গেও যায় নাই, আর একদম ভালোভাবে জমেছে। তো হয়ে গিয়েছে একদম সঠিক মাপ ঠিক রেখে সাগুদানা পুডিংয়ের রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।